ওয়েলকাম টু 1 মিনিট ডেন্টাল স্কুল ক্লাস। আমাদের আজকের ক্লাস হচ্ছে এক্সাম টিউটোরিয়াল স্পেশাল বিসিএস। আমরা একটা নিউজ পেয়েছি বা পাচ্ছি বিভিন্নভাবে যে এই সরকারের আমলে একটা স্পেশাল বিসিএস হবে এবং সেখানে একটা বিশাল সংখ্যক নিয়োগ আসতেছে, তো সেটার জন্য প্রিপারেশন। তো আমাদের 1 মিনিট ডেন্টাল স্কুল এই গ্রুপটা মোটামুটি 7 বছর পুরানো এবং এটা শুরুই হয়েছিল কম্পিটিশন, এক্সাম কম্পিটিশন দিয়ে। আমাদের অনেকগুলো কুইজ থাকতো। তো এই বিসিএসের জন্য এর আগেও কুইজ ছিল, এবারও আমাদের সেই কুইজ সিরিজটা শুরু হচ্ছে। তো সেইটা নিয়েই আজকের টিউটোরিয়াল ক্লাস। কিন্তু এর পূর্বে যে কুইজের এক্সাম সিস্টেমগুলো ছিল সেইটার থেকে এবারটা আলাদা। এইটা অনেকটা প্রিমিয়াম এবং খুব স্মার্ট টেকনোলজি ইউজ করা হবে। এইটাতে যেটা হবে যে পরীক্ষার্থী যে কুইজটা দিবে সে যেন একদম বিসিএস পরীক্ষার হলের ফিলটা পায়। গতবার ক্লাউড বেস সিস্টেম ছিল, অটোমেটেড সিস্টেম ছিল, হাত দিয়ে টাচ করে করে মোবাইলে পরীক্ষা দেওয়া যেত। সেটাতে অ্যাকচুয়ালি যেটা হইতো যে সবাই এইখানে পরীক্ষায় অনেক ভালো মার্ক পাচ্ছে, অনেক ফাস্ট পরীক্ষা দিচ্ছে, কিন্তু পরীক্ষার হলে যে তারা অনেক খারাপ করতেছিল। এইটা একটা অনেক কারণ ছিল। আমরা দীর্ঘ 3-4 বছর এটা রিসার্চ করার পরে বুঝতে পারছি যে পরীক্ষার সিস্টেম এমন হওয়া উচিত যেটা আপনি আসল পরীক্ষাতে দিবেন, মানে যে কোনো প্রফেশনাল পরীক্ষাতে। তো মেন্টর হিসেবে আমি আছি, এখানে আমার ডিসক্রিপশন আছে। এইটা নিয়ে এত ডিসকাশন করার কিছু নাই, ম্যাক্সিমাম সবাই আমার ব্যাপারে জানে। এখন মেইন পয়েন্টে আসি। আমাদের কোচিং সিস্টেমের মেইন কথা হচ্ছে যে সবসময় আমরা মেইন পয়েন্টে কথা বলি, যতটুকু দরকার, যেটা ইম্পর্টেন্ট, যেটা আসবে, যেটা আসার মতো। সোজাসুজি এক্সামের ব্যাপারেও তাই। কিভাবে এক্সাম অ্যাটেন্ড করব? সবার প্রথমে যেটা হচ্ছে আপনাকে তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করবেন। আপনি এই ক্লাসটি দেখতেছেন, তার মানে এইটা হচ্ছে আপনি অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছেন, গুগল ফর্ম ফিল আপ করেছেন, সেখানে আপনার ইনফরমেশন দিয়েছেন, আপনার সম্পর্কে ডাটা দিয়েছেন। সেই ডাটাগুলো আমাদের সফটওয়্যার পিক আপ করছে। এখন কী হচ্ছে, রেজিস্ট্রেশন যখন সম্পূর্ণ করেছেন, সফটওয়্যার আপনার ডাটাগুলো নেওয়ার পর আপনাকে একটা রোল নাম্বার দিবে। এরম রোল নাম্বারটা আপনার ইমেলেও যাইতে পারে, বা অনেক সময় আমরা যেটা করি একটা সিরিয়ালের লিস্ট করে ওই একটা গ্রুপে দিয়ে দিই। আপনাদের জন্য আলাদা একটা গ্রুপ থাকবে যেখানে আপনারা পরীক্ষা দিবেন, কম্পিটিশন করবেন। এরপর আপনাদের কুইজ পরীক্ষা দেওয়া হবে, এবং এই যে রোল নাম্বারটা দেওয়া হবে, এই রোল নাম্বারটা আপনাকে মনে রাখতে হবে। এই রোল নাম্বারটা দিয়েই আপনাকে সকল কুইজ দিতে হবে। ইভেন আমরা লাস্টে যে মক টেস্ট নিব সেইটা তো আপনাকে এই রোল নাম্বার দিয়েই কিন্তু দিতে হইতে পারে। পরবর্তী ধাপে যেটা হবে, আপনাদেরকে একটা গ্রুপে আমরা জয়েন করব। এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হইতে পারে, কিংবা ফেসবুক গ্রুপ হইতে পারে, বা টেলিগ্রাম গ্রুপ হইতে পারে। এটা এখনও আমরা একটা এক্সপেরিমেন্টাল প্রসেসে আছি, তবে হোয়াটসঅ্যাপ গ্রুপে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। সেইখানে আসলে আপনাদের জন্য উত্তরপত্র, মানে ওএমআর শিটের জন্য লিঙ্ক দেওয়া হবে, এবং পরীক্ষার লিঙ্কও পাবেন, এক্সাম লিঙ্কও পাবেন। জিনিস খুবই কঠিন না, একদম খুবই সিম্পল জিনিস। কিন্তু ম্যাক্সিমামই আপনারা খুব গ্যাড়বাড় করে ফেলেন। কেন? কারণ আমরা আসলে ডেন্টাল সার্জন স্মার্ট না, টেকনোলজি সম্পর্কে আমাদের নলেজ খুবই খারাপ। কিন্তু এক্স্যাক্টলি যদি আপনি ডেন্টিস্ট্রি প্র্যাকটিস করতে যান, আমাদের ডেন্টালের চারিপাশে চেম্বার বলেন যেখানে যান, গ্যাজেটস দিয়ে ভরা। এই জন্য আপনাদের ইলেকট্রনিক জিনিসের প্রতি ইউজ হইতে হবে। একটা মোবাইল কীভাবে প্রপারলি ইউজ হয়, একটা ট্যাব কীভাবে ইউজ করবো, একটা পরীক্ষা স্মার্টলি কীভাবে দেবো, এটা জানতে হবে। এটা খুবই দুঃখজনক যখন আমার অনেকগুলো এক্সাম ব্যাচ আছে যেখানে পরীক্ষা চলে এই সেম সিস্টেমেই, সেম সিস্টেমে চলে। কিছু কিছু ডেন্টাল সার্জন এত স্মার্ট, সুন্দর প্রেজেন্টলি ওয়েমার শিট সাবমিট করতেছে, রেজাল্ট নিতেছে। অপরপক্ষে একজন খুব ভালো, সেও পড়াশোনা করতেছে, ভালো মার্ক পায়, কিন্তু তার ওই সিস্টেমের সাথে সে অ্যাডাপ্ট না। কিন্তু এইটা আপনাকে হইতে হবে, কারণ সেই যুগই চেঞ্জ হয়ে গেছে। কারণ আপনি যদি বিসিএসে আসেন, এমএসএফসিপিএসে আসেন, যেখানে আসেন, আপনার কম্পিউটার চালানো বাধ্যতামূলক। এইটা এখন গভর্নমেন্ট সব এমপ্লয়ের জন্য বাধ্যতামূলক করছে, এগুলো শিখতে হবে। তো এখানে সিম্পল জিনিস, আপনাকে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আপনাকে যে লিঙ্ক দেওয়া হবে সেখানে দিলে আপনি এরকম একটা ওয়েমার শিট পাবেন। এটা পিডিএফ ফর্মে থাকবে, আপনি এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে পেন ড্রাইভে নেবেন বা মোবাইলে নেবেন। নিয়ে যে আপনার যদি বাসায় প্রিন্টার থাকে, তাহলে বাসায় প্রিন্টার থাকলে তো খুবই ভালো, বাসায় প্রিন্টার থেকে ডাউনলোড করবেন, বা দোকান থেকে যাবেন, দোকান থেকে প্রিন্ট করবেন। প্রিন্ট করার পরে 1 কপি 2 কপি করেন, 3 কপি করতে পারেন। এই 3 কপি প্রিন্ট করবেন, এটা থেকে একটা কপি নিয়ে ফটোকপি করবেন অনেকগুলা। ধরেন কুইজের কতগুলো সংখ্যা হতে পারে, যদি আমি 20টা কুইজ নেই, 20টা নিলেন, বা আপনি 20টা ফটোকপি করলেন, 20টা ফটোকপি করে রাখলেন আপাতত। পরীক্ষা যতদিন চলবে, জানি না কতদিন পরীক্ষা চলবে, নিয়ে এই ওয়েমার শিটগুলো নেবেন। এবং এই ওয়েমার শিটটা দেখেন, দেখতেও খুব সিম্পল দেওয়া আছে। এখানে যদি আমি একটু জুম করে দেখাই, দেখেন এখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে। কীভাবে পরীক্ষা দিবেন, কত মার্ক কাটবে, কীভাবে দিবেন, কিসের মাধ্যমে দিবেন, এখানে ইনস্ট্রাকশন এখানেও দেওয়া আছে। আপনাকে যে কোশ্চেন দেওয়া হবে সেখানেও ইনস্ট্রাকশন দেওয়া আছে। এরপরেও আপনাদের মধ্যে কয়েকজন থাকবেন
যারা আমাকে জিজ্ঞেস করবেন যে ভাইয়া পরীক্ষা কীভাবে দিতে হয়, এইটা শোনার পরে খুবই হতাশ লাগে, বিরক্ত, রাগ তো লাগেই, হতাশও লাগে। কারণ আপনি একটা জিনিস, একটা ফেসবুক পোস্ট, একটা ইনফরমেশান আপনারা কেউ ম্যাক্সিমামই হুদাই, মানে একটা পোস্ট পড়ছে হুদাই যে ইন্টারেস্টেড লিখছে, হুদাই যে ঝাঁপাই পড়তেছে, জানে না সে কী চাচ্ছে, কী বলতে চাচ্ছে। এরকম কিন্তু আমাদের হয়। আপনার বিসিএস ক্যান্ডিডেট ভেরি শার্প হইতে হবে, প্রত্যেকটা জিনিস সম্পর্কে শার্প হইতে হবে। এখান থেকে আপনারা চান্স পাবেন, আপনাদের ভাইবা হবে, ভাইবার আপনার ড্রেস আপ, গেস্টার, আপনার প্রেজেন্টেশন, আপনি বায়াসড কিনা, আপনি একটা অ্যান্সার ভুংভাংভাবে দিচ্ছেন কিনা, বা আপনি জানলে কীভাবে অ্যান্সার করেন, না জানলে সেই সিচুয়েশন কীভাবে ট্যাকেল করেন, এগুলো কিন্তু দেখে। একজন থাকে যে সাইকোলজিস্ট থাকে, একজন অ্যানালিস্ট থাকে, কিন্তু তারা তারা আপনাকে কোশ্চেন করবে না, বোর্ডে থাকে। এটা আমি যখন এই বিএসএম মধ্যে মেডিকেল ভাইবা পড়ে গিয়েছিলাম, 40 জন ভাইবা পড়েছিল, এর ভিতরে 5-6 জনকে আমার দেখে মনে হয়েছে যে ওরা শুধু আমার দিকে তাকায় অ্যানালাইসিস করতেছে, মানে এক্স্যাক্টলি আমি অফিসার হিসেবে কেমন হব, আমি আসলে এই এই জিনিস পাবো কিনা, ডিউটি পারবো কিনা, সে মনে হয় ওইগুলো নিয়ে মার্কিং করতেছে। তো যাই হোক, এইগুলো জিনিস থাকবে, এইগুলো জিনিস সামনে আপনাদের আসতেছে। তো মেইন জিনিস হলো স্মার্ট হইতেই হবে, এর কোনো উপায় নেই। দেখেন এখানে ওয়েমার্কশিট দেওয়া আছে, ওয়েমার্কশিটের এইখানে থাকে ইনফরমেশন, এই বক্সটাতে হচ্ছে এক্সাম ইনফরমেশন থাকে, ঠিক আছে। এইখানে আপনার নাম লিখবেন ঠিকভাবে, এইখানে আপনার এক্সাম নাম লিখবেন। এইবার আসেন এই জায়গাটা, এই যে দেখেন ডট ডট দেওয়া সুন্দর, এই জায়গাটা হচ্ছে খুবই সেন্সিটিভ। যে কোনো ওয়েমার্কশিটের আপনি যদি এফসিপিএস পরীক্ষা দেন, এমএস দেন, বিসিএস দেন, দেখবেন এরকম গোল গোল বা ডট ডট স্কোয়ার ডট এরিয়া আছে, এইটা হচ্ছে ওয়েমার্কশিটের মার্কিং পয়েন্ট, এটা দিয়েই কিন্তু স্ক্যান হয়। সেম সফটওয়্যার যেটা ওই এফসিপিএস আলাদা স্ক্যান করে, ওইটাই আমিও স্ক্যান করতেছি, ওই বিসিএস বিপিএসসি আপনাদের ওই এটা দিয়ে স্ক্যান করবে। তো এখানে আপনি আগে আপনার রোল নাম্বার দিবেন, এই দুটা দিবেন, এখানে 20টা কোশ্চেন, আমি যেহেতু বলছি 20টা কোশ্চেন দিয়ে কুইজ হবে, সেই তো এগুলো দাগাবেন, সুন্দর করে মার্কিং করবেন, ভর্ট করবেন পেন দিয়ে। এরপরে এই ওয়েমার্কশিটটাকে স্ক্যান করতে হবে। কীভাবে স্ক্যান করতে হবে? স্ক্যান করবেন, ছবিটা একদম এরকম ভার্টিক্যাল অ্যালাইনে থাকবে, কোনো ধরনের আঁকাবাঁকা থাকবে না, এরকম তেড়া বেঁকা থাকবে না। অনেকে কি দেখা যাচ্ছে এরকম বাঁকাভাবে দিচ্ছে, লাভ নাই। কেউ এইভাবে দিচ্ছে, লাভ নাই। কেউ এইখানে আঙ্গুল কলম রেখে ছবি তুলে দিচ্ছে, লাভ নাই। এগুলো স্ক্যান হবে না, এগুলো ডিসকার্ড হয়ে যাবে। সো এই জিনিসটা এরকম, এটা খুব সেন্সিটিভ এরিয়া, এখানে কোনো দাগ দিবেন না, কিচ্ছু দিবেন না, ক্লিন ফ্রেশ রাখবেন, ঝোল তরকারি লাগাবেন না। এভাবে প্রথম স্ক্যান করবেন। কী দিয়ে স্ক্যান করবেন? ক্যাম স্ক্যানার দিয়ে স্ক্যান করবেন। দেখেন এখানে পরীক্ষা কীভাবে দিতে হয় তার একটা লাইনিং আছে, এটা আপনার ওয়েমার। আপনি ওয়েমারে পরীক্ষা দিলেন, নাম লিখলেন, রোল লিখলেন, ডেট লিখলেন, আপনার রোল নাম্বার দিয়ে পরীক্ষা দিলেন। আপনি পরীক্ষা দেওয়ার পরে যখন ক্যাম স্ক্যানার ডাউনলোড করে নেবেন, এটা অ্যান্ড্রয়েডের জন্য ফ্রি আছে, ইজিলি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায়। এটাতে স্ক্যান করবেন। এটাতে স্ক্যান করলে কী হয়, এটার স্ক্যানের রেজুলেশনটা ভালো হয়। আপনার মোবাইল অ্যান্ড্রয়েড ফোন হইলেই হয়, ওর ক্যামেরা ভালো খারাপ এটা ইস্যু না। ওর মতো এই অ্যান্সার শিটটাকে অ্যাম্প্লিফাই করে দেয়, যেন স্ক্যানের সময় আপনার ভুল ত্রুটিগুলো সঠিকভাবে মূল্যায়ন হয়। ওকে, স্ক্যান করলেন, স্ক্যান করার পরপরই যখন আপনি আসবেন, আসার পরে অপশন আসবে শেয়ার। এই দেখেন শেয়ার অ্যাট হোয়াটসঅ্যাপ, এখান থেকে শেয়ার করতে পারেন ডাইরেক্ট। এখানে নাম্বার দেওয়া আছে, এই হটলাইন নাম্বার, সেম নাম্বার 013013322299, এটা হচ্ছে আমাদের এক্সাম হটলাইন, এখানে আপনাকে পাঠিয়ে দিতে হবে। এছাড়া কি পাঠানোর এখন ফরম্যাট, কোন ফরম্যাটে পাঠাবেন? শেয়ার অ্যাজ ইমেজ, ছবি আকারে পাঠাবেন, পিডিএফ আকারে না। আপনারা অনেকে পিডিএফ আকারে পাঠান, অনেকে লিঙ্ক পাঠান, এইগুলো কিন্তু সফটওয়্যার স্ক্যান করে না। এখন ঘটনা হচ্ছে একেবারেই একটা সময় যখন আপনারা পারেন না, তখন বিরক্ত হয়ে আমাদেরকে এই জিনিসগুলো কারেকশন করতে হয়, কিন্তু সময় নেই, কারণ অনেকেই পরীক্ষা দিবে, অনেকগুলো পরীক্ষা চলতে থাকবে। আমাদের সিমিলটেনিয়াসলি বিসিএস পরীক্ষা চলবে, এমএস রেসিডেন্সির জন্য চলবে, এফসিপিএসির জন্য চলবে, চলতেই থাকবে। তো এত পরীক্ষার ভিতরে আপনার ভুল ত্রুটি দেখার জন্য আমার টিম বসে নাই। এই জন্য নিজের ভুল কমায় ফেলবেন। এইভাবে নেওয়ার পরে আপনি এখানে সাবমিট করে দিবেন। এইভাবে আসলে আপনার উত্তরপত্র জমা দেওয়া হয়ে গেল, সিম্পল। ওয়েমার্কশিট ডাউনলোড করেন, ফটোকপি করেন, রেডি হয়ে যান। কোশ্চেন, এখন ঘটনা হলো কোশ্চেন, কারণ আপনাকে যে গ্রুপে দেওয়া হবে, সেই গ্রুপে দেখেন 3টা পার্ট থাকবে। একটা হচ্ছে এক্সাম লিঙ্ক, যেটাতে পরীক্ষার লিঙ্ক থাকবে, আপনার কাছে থাকবে ওএমআর, আপনি রেজাল্ট পাবেন কীভাবে। যখন আপনাকে লিঙ্ক দেওয়া হবে, আপনি লিঙ্কে ক্লিক করবেন, আমাদের ওয়েবসাইট থেকে এই কোশ্চেন খুলে যাবে। যেমন এখানে একটা স্পেশাল বিসিএসের কোশ্চেনের টেমপ্লেট দিয়ে রাখা আছে, এইখানেও আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনি কীভাবে পরীক্ষা দেবেন। প্রত্যেকটা জায়গায় দয়া করে জিজ্ঞেস করবেন না কীভাবে পরীক্ষা দেবো, ঠিক আছে, এই ক্লাসটা দেখার পরে। এখানে কোশ্চেন আছে, যেমন 1 নম্বর কোশ্চেন, 2 নম্বর, 3 নম্বর। আপনি এই কোশ্চেনটা
মোবাইলে বা ট্যাবলেট সবথেকে ভালো হয় ট্যাবে, কম্পিউটারে ওপেন করে পরীক্ষা দেওয়া। মোবাইলেও দিতে পারেন, মোবাইলে কিন্তু জুম করা যায়, ঠিক আছে? আপনারা কিন্তু জুম করতে পারবেন, ওয়েবসাইটে জুম করতে পারবেন। ওই মার্কশিটটা টেবিলে সুন্দর একটা হার্ডবোর্ডের উপরে নেবেন, নাম লিখবেন, এক্সাম নাম লিখবেন, রোল লিখবেন। গুড। এরপরে অ্যান্সারগুলো ফিল আপ করবেন, কোনো দাগ দিবেন না, ভাঁজ করবেন না, সুন্দরভাবে স্ক্যানার দিয়ে সুন্দর ভার্টিক্যাল অ্যালাইনমেন্টে স্ক্যান করবেন যেন ছবিটা এরকমই আসে। এরপরে ছবিটা আমাদেরকে ওই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। ওকে। সফটওয়্যার আপনাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য সময় 25 মিনিট। কেন? প্রস্তুতির জন্য, লেখালেখি, নাম রোলের জন্য এই 5 মিনিট বরাদ্দ, আর 20টা কোশ্চেনের জন্য 20 মিনিট। আপনাদের পরীক্ষা হলেও এরকমই টাইম। এই 25 মিনিট পরে লিঙ্ক কিন্তু এক্সপায়ার হয়ে যাবে, আর পারবেন না। কোশ্চেন এরপরে সাবমিট করেও লাভ হবে না, এক্সাম রোল পাবে না। 25 মিনিটের মধ্যেই দ্রুত ঠাস করে সাবমিট করে ফেলবেন। ওকে। যেমন দেখেন এখানে আমি একটা পরীক্ষা দিয়েছি ডেমো, সাবমিট করার পর সফটওয়্যার আমার অ্যানালাইসিস করার পরে সে আমাকে বলছে যে আমি 7টা রাইট অ্যান্সার দিছি, 8টা ভুল অ্যান্সার দিছি। এখন এইটা 1 নম্বর কোশ্চেনের এটা ঠিক ছিল, 1 মার্ক পাইছি। 3 নম্বর কোশ্চেনের আমি অ্যান্সার ভুল দিছি, আমার এখানে কেটে গেছে। এইটা ভুল করছি, এটা কেটে গেছে। ওকে। কিছু কিছু জায়গায় আমি অ্যাটেম্প করিনি, যেটা অ্যাটেম্প করিনি ওটা আনঅ্যাটেম্প ও বলেই দিছে। এই যে ভুল করে দিছি, যেগুলো ভুল সেগুলো ভুল, অ্যাটেম্প করছি আর কারেক্ট এখানে কোনটা আছে। যেমন ধরেন আমি ভুল করছি এই 12 নম্বর কোশ্চেনটা, ধরেন এই 12 নম্বর কোশ্চেনটা আমি ভুল করছি, এখানে আমি বি দিছি কিন্তু এটার অ্যান্সার হচ্ছে সি, আমার পয়েন্ট মাইনাস কাটা গেছে। তার মানে আমি অ্যান্সার কী দিছি আর সলভ এটা একসাথেই দেওয়া আছে। আলাদা করে ভাইয়া সলভ দেন দেওয়ার কোনো দরকার নেই, এটা ইমেইলে সুন্দরভাবে চলে যাবে। যখন আপনারা ফর্ম ফিল আপ করেছেন, আপনারা যদি ইমেল অ্যাড্রেস ভুল না করে থাকেন তাহলে আর কোনো সমস্যা নেই, ইজিলি আপনাদের দেওয়া যাবে। একদম সিম্পল জিনিস এইটা হচ্ছে, এইভাবে আপনারা পরীক্ষা দেবেন, আর কিচ্ছু দরকার নাই। ওকে, থ্যাংক ইউ। খুব শীঘ্রই কুইজ শুরু হবে এবং আশা করি আপনারা সবাই সুন্দর এবং সুষ্ঠুভাবে পরীক্ষা দেবেন।